রামধনু দেখেছো বা রামধনু দেখেছেন? রামধনুটা কখন আসে? যতটুকু আমি জানি, বৃষ্টির পর রোদ উঠলে রামধনু দেখা যায়। বলে নাকি বৃষ্টির যে জলের যে আহ, বুঁদগুলো থাকে আকাশে ভেসে, তার ভিতর দিয়ে সূর্যের রশ্মি যখন আমাদের পৃথিবীর মধ্যে পড়ে, তখন নাকি সাত রং দেখা যায়, যেটাকে আমরা রামধনু বলি। বেনিয়া সহ কলা, রেনবো। আমাদের লাইফটাও ঠিক এরকমই। আমাদের লাইফে আপস ডাউন সব কিছু আছে। কখনো আমরা কোনো 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 সময় আমরা প্রচণ্ড লো ফিল করি, কোনো কোনো সময় আমরা খুব হাই ফিল করি। যদি আমি এটাকে তুলনা করি রেনবোর সাথে, রেনবো অনেক বড় ব্যাপার, বাট আমি জাস্ট তুলনাও করছি না, উদাহরণ হিসাবে বলছি। আম, যদি নেচারকে যদি ভালোবাসি আমরা, আমরা শুনেছি নাকি গাছেরও প্রাণ আছে। অবশ্যই আছে, হয়তো সে গ্রো হচ্ছে কি করে। শুনেছি যে নাকি গাছও নাকি কথা শোনে। তুমি বললে গাছ কথা শোনে। সেদিনকে একটা ভিডিও দেখছিলাম যে একজন ভদ্রমহিলা বলছে, আয় আয় আমার গালটা টাচ কর, আমার গালটা টাচ কর। জানি না সেটা কাকতালীয় বা কোনো, দুটো ভিডিও এরকম দেখেছি যে বড় হয় না কিরকম। তো সত্যি করে এসে মানে গালটা টাচ করলো, পাতাগুলো অনেকটা উঁচুতে ছিল। তো আস্তে আস্তে বলছে, আরেকটু কাছায়, আরেকটু কাছায়, আরেকটু কাছায়। সে এলো আর গালটা টাচ করলো। পাতার যে ডালটা, গাছের পাতাটা নেমে এলো নিচের দিকে, ডাল সমেত। তো বলে গাছেরও নাকি, গাছে নাকি শোনে। অবশ্যই তাদের অনুভূতি আছে, তারাও কাঁদে, তাদেরকে গালাগালি দিয়ে তারা শুকিয়ে যায় গাছ। এরকম কোনো একটা কিছু জায়গায় শুনেছিলাম যে কোনো একটা গ্রাম আছে সেখানে গাছ কাটে না। যখন সে গাছটাকে মানে চায় না লোকেরা, সবাই ওখানে জড়ো হয়ে গালাগালি দেয়। আর কিছুদিন বাদেই গাছটা নাকি শুকিয়ে যায়। তারপর তারা কেটে ফেলে গাছটাকে, কারণ জ্যান্ত গাছ তারা কাটতে পারবে না, হারা ভাড়া যেটাকে বলা হয়। তো প্রকৃতিও হয়তো কিছু শোনে, প্রকৃতিরও হয়তো মন আছে, তারা হয়তো কোনোভাবে মন খারাপ হতেই পারে। আমাদের যদি এইভাবে ভেবে থাকি, অনেক সময় আমরা হাসতে ইচ্ছে না করলেও হাসি, অনেক সময় আমরা খুব বেশি বেশি হ্যাপি থাকি, অনেক সময় আমরা নিজেকে বোঝাই। তো রেনবোটাও অনেকটা ওরকমই। রেনবোটা যখন সূর্য বা আমাদের প্রকৃতির মুড খুব ভালো থাকে, রেনবোটা অসাধারণ দেখতে লাগে। মানে ওর মতো রঙিন জিনিস বোধ আর পৃথিবীতে হয় না। সাতটা রঙের বাহার একসাথে। আর আমরা ছোটবেলায় মনে রাখতাম বেনিয়া সহ কালা, প্রত্যেকটা কালারের প্রথম অক্ষর দিয়ে এটা করা হয়েছিল। রেনবোটাও এক প্রকার তাই, কিন্তু রেনবোতে আমি বলতে পারবো না সব কালারের নাম আছে কি না, কিন্তু শুনেছি সব কালার মেশালে সাদা রং হয়। আর রেনবো তার প্রতীক। রেনবোটা যে আর কালো নাকি কোনো রঙই না, তবু আমরা কালো কালার হিসেবেই চিহ্নিত করি। যাই হোক, তো রেনবোটা যখন আসে পাহাড়ের গায়ে, আর বেশিরভাগ ক্ষেত্রে পাহাড়ে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, কারণ ওখানে আকাশের যে আলো ছায়ার যে খেলাটা খুব 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 বেশি হয়। আর যদি কোনো মানে রানিং মুভিং স্কাই বা মুভিং ক্লাউডের যদি ভিডিও নেওয়া হয়, দেখবে যে একটা জায়গায় এত রোদ্দুর পাহাড়ে, আর পশের পাহাড়টাতেই পুরো ছায়া পড়ে গেছে, কারণ এই পাহাড়ের ছাওয়াটা ওখানে গেছে। এত মানে দুর্ধর্ষ দেখতে লাগে, মানে অসাধারণ অসাধারণ লাগে দেখতে। তো যাই হোক, তো সেটাও একটা জিনিস। আর কখনো কখনো দেখবে কি ছোট ছোট রেনবো এখান ওখান একটু আধটু পড়েছে। তো তখন এই ভাবি আজকে প্রকৃতির মুডটা খারাপ আছে, ওই জন্য ভালো ঠিক নিজে থাকতে পারছে না। আর এটা তো আমাদের জন্য পুরো মানে খুবই একটা শিক্ষণীয়, বা এটা আমরা সবাই জানি যে নিজে ভালো না থাকলে কাউকে ভালো রাখা যায় না। আর তুমি যদি কাউকে ভালো রাখো, তুমি নিজেও ভালো থাকবে। একটা প্রত্যেক অ্যাকশানের একটা রিয়েকশন হয় না, বলে কি থার্ড ল, সেকেন্ড ল সামথিং। অত শিক্ষিত নয় বলতে পারবো না, তো সেরকম ব্যাপারটা। তো আমাদের মুডও অনেক সময় খারাপ থাকে, অনেক সময় ভালো লাগে, ইচ্ছে না করলেও হাসতে হয়। তো সূর্য অনেক সময় এমন করে একটা
পড়ে আসে একটা জিনিস, মানে একটা কি বলবো, একটা ওটা কি বলবো, একটা মানে যখন একটা আমি একটা একটা করে আছে সেটা মাথাতেই আসে না, আমি ওটাকে কি বলতে চাইছি অ্যাকচুয়ালি। অবস্টিকেল বলবো না, ওটা অবস্টিকেল নয়, মানে ওই যে সূর্যের যে রংটা, সূর্যের যে আলোটা, যে একটা স্তরের মাধ্যমে আসে, একটা স্তর ভেদ করে আসছে, একটা লেয়ার ভেদ করে আসছে, একটা বারিশ বৃষ্টির যে একটা লেয়ার ভেদ করে সেটা সূর্যের আলোটা যেটা আমরা পৃথিবীতে এসে পড়ছে, রেনবোর আকার নিচ্ছে। তো কোনো কোনো সব বাড়িতে ট্রাই করে দেখবে, কোনো জলের বিন্দু নিয়ে একটা ওখান থেকে একটা কোনো আলো, আয়নার আলো ফেললে, বা কোনো ভাবে যদি লুকিং গ্লাস হয় না, কি গ্লাস বলো ওটা ওখানে, আমার মেমোরি লস হচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারছি। আম, ওটাকে লুকিং গ্লাস তো বলে না, ওটাকে বলে, মনেই পড়ছে না। কোনো কোনো সময় কোনো যেটা আমি জানি সেটাও মনে পড়ে না, না জানলে তো কোনো কথাই না, সে তো মনে পড়ার কোনো প্রশ্নই ওঠে না, মনে পড়বে। এই আমার রাস্তাতে ডিস্টার্ব হয় না, মানে রাত্রিরে ভিডিও করা ভালো, করে রাত্রে আমার এত ঘুম পায় আমি ভিডিও করতে পারি না। হ্যাঁ, যাই হোক। সো তখন ওই একটা ওই বিন্দু ফেললে তার মধ্যে আয়না দিয়ে কোনো আলো ফেলে, বা কোনো রোদ্দুর থেকে ডাইরেক্টলি যদি কোনো আহ, আলো ফেলে দেখা যায়, ওখান থেকেও রেনবো সৃষ্টি হয়, একটা রেনবো একটা ছায়া পড়ে। অবশেষে গুগল দেখে মনে পড়লো ম্যাগনিফাইং গ্লাস। তো ম্যাগনিফাইং গ্লাসে যদি আপনি ধরেন, তাতে দেখবেন আলোর মানে জলের মধ্যে যেই ওই জলের ইয়েতে যদি ফেলেন, ওর যে শ্যাডোটা পড়বে, একটা 7টা রঙের শ্যাডোটা পড়ে রেনবোর। তো যাই হোক, আমাদের লাইফ তো এরকমই, সেখানে আর কিছু ইয়ে নেই, মানে আপ ডাউন তো থাকবেই লাইফে, সেটা বড় কথা না, কিন্তু তবুও রেনবোর মতন চকচক করতে হবে। তুমি স্যাড থাকো আর হ্যাপি থাকো। প্রকৃতি আমাদের অনেক শেখায় না, অনেকে বলে যে আকাশ শিখিয়েছে মনটা বড় করতে, তারপরে অক্সিজেন শিখিয়েছে জোরে খুব বেশি করে নিঃশ্বাস নিতে, তারপরে আরও অনেক কিছু না, পাহাড় শিখিয়েছে বিশাল হতে, সমুদ্র শিখিয়েছে আম, ঢেউয়ের মতন বড় হতে, মানে অনেক কিছু, আমি তো ভুলভাল বলছি কিছু। যাই হোক, তো সব কিছু থেকে সব কিছু শেখার আছে, তেমন আমার থেকেও শেখার আছে। যদি মনে হয় আমার থেকে শেখার কিছু আছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। আপনারা যদি আমাকে উৎসাহ দেন আমার ভালো লাগবে। যখন দেখি কোনো ভিডিও ভিউ হয়ে গেছে 450-500, আমার খুব খুশি হয়। লাইক যদিও নেই, কিন্তু কমসে কম ভিউ তো হচ্ছে। যদি কেউ এই ভিডিওটা দেখে, আর যদি কেউ সেই ভিডিও থেকেও বানালে অসুবিধা নেই, হয়তো সেও, অনেকেই আছে কন্টেন্ট ক্রিয়েটার, তারা হয়তো এই টপিকটাকে নিয়ে আরও ভালো করে রিসার্চ করে, আমি তো কোনো স্ক্রিপ্ট করি না, স্ক্রিপ্ট বানাই না, নিজের থেকে যা মনে হয় তাই বলি, অবশ্যই ভাটাবো কি না। তো যারা কপি করবে তারা হয়তো স্ক্রিপ্ট বানিয়ে রিসার্চ করে সেটাকে আরও জোরদার করে বানাবে। এরকম ওর সাথে হয়েছে একটা ভিডিওতে, রিলস, উনি রিলস করেন মুম্বাই থেকে, আমি আরেকটা ভিডিওতেও বলেছিলাম। তো আমার ভিডিওটার পর উনি ভিডিও করলেন, সেম টু সেম দেখার পরে, কারণ আমরা তো সবাই সবার থেকে কিছু না কিছু শিখি। তো ওরটা তো ও প্রথম থেকেই ভাইরাল, তো ওর তো ভাইরাল হবেই, তো আমারটাও তো হলো না। যাই হোক, তো শেখার কিছু বাকি নেই, বয়স নেই, মানে শেখার কোনো বাকি নেই, মানে শেখার শেষ নেই কিছু। মৃত্যুর আগের দিন পর্যন্ত, আগের মুহূর্ত পর্যন্ত শিখতে পারবে। আর আর কি বলবো, শেখো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আজকে রাখি, ঘুম ঘুম পাচ্ছে। বাই বাই।